এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কসম করছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবীরা বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া রাসূলুল্লাহ? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের একটা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের সময় প্রশ্ন করতেন, মাঝে মাঝে এমন কিছু বলতেন যেন সবাই মনের ভিতরে প্রশ্ন জাগে। কথা বুঝতে পেরেছেন? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কে সেই বেঈমান? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী, পাশের দোকানদার, পাশের বাড়িওয়ালা, সহকর্মী তার দ্বারা কষ্ট পায়, ওই লোকটা ঈমানদার না, ও বেঈমান, বেঈমান, বেঈমান। কথা বোঝেননি তো ভাইরা? আপনাদের অনেকবার বলেছি, ঈমান মাপার কিছু থার্মোমিটার আছে, ব্যারোমিটার আছে। আপনি নামাজ পড়েন, ঈমানের লক্ষণ, কোনো সন্দেহ নেই। রোজা রাখেন, ঈমানের লক্ষণ। পকেটের টাকা মানুষদেরকে দেন, ঈমানের লক্ষণ। কিন্তু এগুলো ঈমানের পাশাপাশি মানবীয় ফিতরাতে, তবিয়তে, প্রকৃতিতে চলে। কিন্তু কষ্ট করে, নিজেকে কন্ট্রোল করে, মানুষের জুলুম সহ্য করে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর অত্যাচার সহ্য করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হলো আপনার প্রকৃত ঈমানের পরিচয়। কথা বোঝেননি? কোনটা বেশি কষ্ট? নামাজ পড়া বেশি কষ্ট না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট? হ্যাঁ, বোঝেননি? প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত ঈমানের পরিচয় হলো যে তোমার পড়শি যেন তোমার দ্বারা কখনো কষ্ট না পায়। প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব, একটা হলো তাকে কষ্ট না দেওয়া, আর একটা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা। অনেক হাদিসের ব্যাপারে আছে, আমি বিস্তারিত বলবো না।